Dear students, welcome to online class. How are you, my dear student? Hope you are well by the grace of Almighty Allah. I am also. I am your English teacher. Today we are discuss to you about narration or speech. So there are a passage narration. Now let's go. I read the passage. At first I read the passage and listen to you carefully. The man said to the boy, "Are you going to sit for JSC examination this year?" "Yes," said the boy. The man said, "How is your preparation?" "I have a good preparation," replied the boy. এটা তোমাদের আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের বাংলা বুঝতে হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী। এটা যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করি, তবে আমাদের প্রথমে বাংলা বুঝতে হবে সেন্টেন্স বোঝার জন্য। প্রথমে ন্যারেশন করতে গেলে সেন্টেন্স বুঝতে হয়, এরপরে টেন্স অনুযায়ী এবং সেন্টেন্স অনুযায়ী আমাদের ন্যারেশনটা চেঞ্জ করে নিতে হয়, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। ওকে, তবে পেজেস ন্যারেশনের মধ্যে কোনো ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা পরে থাকে। যদি রিপোর্টিং ভার্ব পরে থাকে, সেটা কার কথা বুঝে তোমাকে রিপোর্টিং ভার্বটা আগে লিখতে হবে, রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করে পরে লিখতে হবে, ওইভাবেই করতে হবে। আমরা এখন শুরু করছি। দি ম্যান সেড টু দি বয়, "আর ইউ গোয়িং টু সিট ফর জেএসসি এক্সামিনেশন দিস ইয়ার?" অর্থাৎ লোকটি বালকটিকে বলল, তুমি কি এবছর দিস ইয়ার মানে এবছর তুমি কি এবছর জেএসসি এক্সামিনেশন দিতে যাচ্ছ? বালকটি বলল, "ইয়েস," সেড দি বয়। অর্থাৎ সেড দি বয়, বালকটি বলল ইয়েস, বালকটি বলল হ্যাঁ। দি ম্যান সেড, লোকটি আবার বলল, "হাউ ইজ ইউর প্রিপারেশন?" তোমার প্রিপারেশন কীরকম, অর্থাৎ তোমার প্রস্তুতি কীরকম? "আই হ্যাভ এ গুড প্রিপারেশন," আমার ভালো প্রিপারেশন, রিপ্লাইড দি বয়। বালকটি উত্তর দিল, আমার প্রিপারেশন ভালো। তো আমাদেরকে প্রথমে চিনতে হবে সেন্টেন্সটা কোন সেন্টেন্স। তাহলে দি ম্যান সেড টু দি বয়, "আর ইউ গোয়িং টু সিট ফর দি জেএসসি এক্সামিনেশন?" এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এবং বুঝতে পারতেছো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু অক্সিলারি ভার্ব আর আগে আসছে এবং আর একটা যে নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ ইন্টারোগেটিভ চিহ্নটা, প্রশ্নবোধক চিহ্নটা আছে। তাহলে আমাদের যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হয়, সেটের পরিবর্তে আস্কড দিতে হবে। তাহলে দি ম্যান আস্কড দি বয়। তোমরা লিখতে পারো ইনডাইরেক্ট, দি ম্যান আস্কড দি বয়, দি ম্যান আস্কড দি বয়। যদি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ শুরু হয়, তবে আমাদের ইনভার্টেড কমা উঠে ইফ বসাতে হবে, ওকে। তারপর সাবজেক্ট আনতে হবে। এরপর যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলেও সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে। তবে অ্যাসার্টিভ যদি করতে হয়, তাহলে কি করতে হবে, আমাদের আগে সাবজেক্ট খুঁজতে হবে। তাহলে লোকটি বালকটিকে জিজ্ঞেস করলো সে কি পরীক্ষা দিচ্ছে কিনা। তাহলে হি কি হবে, তাকে জিজ্ঞেস করলো, অর্থাৎ দি বয় বালকটিকে জিজ্ঞেস করলো। বালকটি মানে কে, হি, ওকে। বালকটিকে জিজ্ঞেস করলো সে জেএসসি পরীক্ষা দিচ্ছে কিনা। তাহলে হি কি হবে, হি। তারপর কি আছে, আর ইউ, অর্থাৎ এটা আছে এটা কন্টেন্স আছে, অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে কন্টেন্স আছে এটা
আর ইউ গোয়িং টু সিট, এখন টেন্স নির্ধারণ করতে হবে। গোয়িং টু সিট ফর জেএসসি এক্সামিনেশন দিস ইয়ার, অর্থাৎ আমাদেরকে এখন টেন্স নির্ধারণ করতে হবে। টেন্স নির্ধারণ করলে কি হবে, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটাকে আমরা হি সাবজেক্ট এনেছি, তারপর আর এমই সাব থাকলে ওয়াজ বা এর আনবো, যেহেতু হির সাথে ওয়াজ বসাবো। ওকে, হি ওয়াজ গোয়িং টু সিট ফর জেএসসি examination 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 this year। এখানে কিছু কিছু শব্দের পরিবর্তন হতে হয়, দিস থাকলে দ্যাট হয়। ওকে, THAT দ্যাট ইয়ার, YEAR। এখন কি হবে, পাঞ্চুয়েশন মার্ক হবে ফুল স্টপ, অর্থাৎ নারেশনে আনসার অর্থাৎ ইনডাইরেক্ট নারেশনে সব সেন্টেন্সের পরে ফুল স্টপে হবে, অর্থাৎ সব সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়ে যাবে। এরপরে আসছে ইয়েস সেড দি বয়। তো দি বয় অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আগে নিয়ে আসতে হবে সব সময়, এই জন্য আমি রিপোর্টিং ভার্বটা আগে লিখতেছি। দেখো, দি বয় রেফ্লাইট ইন দি অ্যাফার্মেটিভ। আর পি দি বয় উত্তর দিল না, তাহলে দি বয় রেপ্লাইড in the affirmative, a double f er MATIVE, the boy replied in the affirmative, a double f IR. Okay, MATIVE affirmative, that the boy replied in the affirmative, the boy হাসূচক উত্তর দিল। ওকে, ফুল স্টপ। তারপর কি বলছে, the man said how is your preparation। লোকটি আবার জিজ্ঞেস করলো তোমার প্রিপারেশন কি রকম, এটাও প্রশ্ন করা হয়েছে। তাহলে the boy again asked, the man again asked, the man again AGAIN, অর্থাৎ আবার জিজ্ঞেস করলো। এগেইন আস্কড, SAED, আস্কড। এগেইন আস্কড হিম মানে কে, বালকটি। ওকে, দি ম্যান এগেইন আস্কড, বালকটি আবার জিজ্ঞেস করলো তাকে হাউ। এখন হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, অর্থাৎ WH ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডটি রেখে দিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইফ হবে না। যদি ওই ওয়ার্ডগুলো থাকে তাহলে ইফ হবে না, ওই ওয়ার্ডটি রেখে দিতে হবে। এটা ছোট হাতের হবে যেহেতু একেটিভ সেন্টেন্স। হাউ কি হবে, হাউ ইজ ইউর প্রিপারেশন বলছে না, তাহলে হাউ হিজ প্রিপারেশন ওয়াজ। ওকে, তার প্রিপারেশন কিরকম, হাউ হিজ মানে কে, বয়, হিজ মানে কে, বয়, ব্র্যাকেটে বয় লিখতে পারো। হাউ হিজ প্রিপারেশন, PREPARATION, হাউ হিজ প্রিপারেশন ওয়াজ। ওকে, এরপরে কি আছে, ফুল স্টপ। এরপরে আছে আই হ্যাভ এ গুড প্রিপারেশন রেপ্লাইড দি বয়। তাহলে দি বয় অলসো রেপ্লাইড দ্যাট, অর দি বয় রেপ্লাইড দ্যাট, দি বয় রিপোর্টিং ভার্ব আগে আনতে হবে, তাই আমি আবার আগে নিয়ে আসছি। দেখো, দি বয় রেপ্লাইড দ্যাট, LIED, রেপ্লাইড দ্যাট, THAT, দ্যাট, দি বয় রেপ্লাইড দ্যাট। দ্যাট কেন হবে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়েছে। ওকে, দি বয় রেপ্লাইড দ্যাট he had a good preparation. Okay, he had a good preparation, PREPARATION,
TION। ওকে ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু রিভিশন দিবা, এটা আমি যেভাবে বলছি ওভাবে টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়েছে এটা একটু রিভিশন দিবা। তো আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।